তো আমরা এখন চলে এসেছি 7 পয়েন্ট। এই সিগন্যালটা সবাই সাবধানে, ঠিক আছে? এই সিগন্যালটা সবারই গোলায়, ঠিক আছে? আমিও ঠিকঠাক জানি না কখন কোথায় যেতে হয়, তাই জন্য অন্য গাড়ির পেছন ধরে ধরে যাই। এখন আমরা উঠবো মা ব্রিজ, যেহেতু আমরা যাবো সল্টলেকের দিকে। তো এখান থেকে মা ব্রিজে ওঠা যায়। তো দেখো আমরা কিভাবে যাচ্ছি মা ব্রিজের দিকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মা ব্রিজে উঠতে গেলে কোন দিক দিয়ে কোন দিকে যেতে হয়। এদিক থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন, ঠিক আছে? গাড়িগুলো সোজা সোজা যেদিকে যাবে সেদিকে যাবে। এই যে আবার দাঁড়ালাম, এবারে যাব আমরা সোজা, ঠিক আছে? এখানে এখনো সিগন্যাল দেয়নি, এখানে সিগন্যাল দিলে আমরা যাব। তো এখানে একটু ওয়েট করতে হবে, যেহেতু এখানে সিগন্যাল নেই, ওদিকে গাড়িগুলো যাচ্ছে। আর এখানে কিন্তু খুব সাবধানে চালাবে, কারণ এখানে একটুখানি এদিক ওদিক হলেই ফাইন লেগে যায়। তো এই দেখো যেতে বলছে। তো এবার আমরা যাব। এই যে এই হচ্ছে বাইপাস, ঠিক আছে? এই আমরা মাগুরিতে এন্ট্রি করে নিলাম। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আইটিসি ক্রস করছি। আর এখানে কিন্তু একটা ক্রসিং আছে সামনে, যে ক্রসিংটা অনেকে গুলিয়ে ফেলে। তো এই ক্রসিং এর সল্টলেক যদি যেতে হয় তাহলে তোমরা সোজা চলে যাবে। আর যদি তোমাদেরকে রুবির দিকে যেতে হয় তাহলে তোমরা লেফট সাইড নেবে, ঠিক আছে? কারণ আমরা যাবো লেফট সাইড, কিন্তু নেবো রাইট। যারা যাবে রাইট সাইড তাদের নিতে হবে লেফট সাইড, ঠিক আছে? বাদিক দিয়ে গেলে, বাদিকে যে ব্রিজটা উঠে যাচ্ছে ওটা গেলে চলে যাচ্ছে তোমার রুবির দিকে, ঠিক আছে? আর আমরা যাবো যেহেতু সল্টলেক, তাই জন্য আমরা বাদিক নিলাম না, ডান দিকটা ধরলাম, ঠিক আছে? চলো এবারে এখান থেকে আমরা ব্রিজ যেমন যাচ্ছে সেরকম ভাবে আমরা বাদিক নেব। তো ব্রিজে কিন্তু একটু স্পিডটা দেখে চালাবে, কারণ ব্রিজে খুব অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? আর এই যে দেখো কিছু কিছু ছেলে আছে বিনা হেলমেটে, তিনজন নিয়ে একদম মা ব্রিজে উঠে ডান দিক বাদিক করতে করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা এদের জন্যই হয়, কারণ দেখো এদের গাড়ি চালানোর স্টাইলটা শুধু একবার দেখো। না আছে কোনো হেলমেট, না আছে কিছু, একটা ব্যাটারি গাড়ি নিয়ে মা ব্রিজে উঠে গেছে। জানি না এদেরকে পুলিশ ধরে কিনা, বাট আমি মনে করি এইসবগুলো অ্যালাউ না করাই ভালো, ঠিক আছে? তো আমরা এখন চলে যাচ্ছি সল্টলেকের দিকে। এই যে এর বাদিকে হচ্ছে আইটিসি হোটেল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই আমরা আইটিসি হোটেল ক্রস করছি, ঠিক আছে? তোমাদের আইটিসি হোটেল কেমন লাগে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? চলে এসেছি সল্টলেক স্টেডিয়ামের ক্রসিং এ। এখান দিয়ে বাদিক চলে গেলে কিন্তু সোজা শিয়ালদা, আর ডান দিক গেলে হচ্ছে আমাদের সল্টলেক স্টেডিয়াম, যেখানে ফুটবল খেলা হয়, ঠিক আছে? তোমরা যারা যারা ফুটবল খেলা দেখতে আসো তারা এই রাস্তা দিয়ে ডান দিক চলে যাবে, পুরো স্টেডিয়াম পেয়ে যাবে। আর সোজা চলে গেছে এটা বিধাননগর দিকে। তো দেখো, সাথে সাথে দেখতে থাকো। তোমাদেরকে আমি সল্টলেক স্টেডিয়ামটা দেখাবো, যে বাইরে থেকে সল্টলেক স্টেডিয়ামটা কেমন লাগে। আর তোমরা কারা কারা সল্টলেক স্টেডিয়ামে এসছো এটা কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? আর তোমাদেরকে বাইরে দিয়ে যে সল্টলেক স্টেডিয়ামটা দেখালাম বা দেখাবো, সেটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? খেলা যেদিন যেদিন থাকে সেদিন সেদিন কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে খুবই দুষ্কর হয়ে পড়ে, কারণ খুবই জ্যাম থাকে এই রাস্তাটা। এই যে ডান দিকে হচ্ছে স্টেডিয়াম, এই যে এই যে পুরো অন্ধকার এখন, খেলার দিন কিন্তু হেভি লাইট জ্বলে। আর এটা হচ্ছে হায়াত রেসিডেন্সি। ওই হোটেলেই কিন্তু মেশি ছিল, কলকাতায় যে মেসি এসেছিল, মেসি কিন্তু এই হোটেলেই ছিল। চলে এসেছি কাকুরগাছিতে। তো এখান থেকে বাদিকে নিলে বিধাননগর স্টেশনে চলে যাবে। আর আমরা যেহেতু বিধাননগর স্টেশনের দিকে যাব না, আমরা যাব এয়ারপোর্টের দিকে। তো আমরা চলে যাব সোজা ব্রিজে। দেখো এখন জ্যাম লেগেছে, ঠিক আছে? সিগন্যাল পড়েছে, তো ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমরা এখন ব্রিজ ধরবো। ব্রিজে কিন্তু সবসময় এক লেনে গাড়ি চালানোর
চেষ্টা করবে, কারণ এক লেনে গাড়ি চালানোটাই সেফটি। একদিন ট্রাফিক করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন চলে এসেছি লেক টাউন। এই যে তোমাদের লেক টাউনে যে বড় টাওয়ার ওয়াচটা আছে, এটা হচ্ছে এখানেই আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লেক টাউনের টাওয়ার ওয়াচ, ক্লক টাওয়ার যেটাকে বলে আর কি। চলো এদিক দিয়ে সোজা চলে যাব আমরা এয়ারপোর্টের দিকে। এখান থেকেও রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা ব্রিজে উঠছে আর একটা চলে যাচ্ছে তোমাদের বিধাননগরের দিকে। ঠিক আছে, রাস্তা জ্যাম আছে, তো আস্তে আস্তেই যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, যেহেতু বাড়ি যাচ্ছি। যখন যাই যাবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাবো, কোনো তাড়া নেই। এখন চলে এসেছি বাগুইহাটি। ওদিক থেকে বাদিকে গেলে বাগুইহাটি, আর ডান দিকে যে ব্রিজটা উঠছে এটা ধরলে এয়ারপোর্ট, আর সোজা বারাসাত। ঠিক আছে, আমরা এয়ারপোর্টের রাস্তাটা ধরে নিলাম, যেহেতু আমরা বাগুইহাটির দিকে যাবো না, ওদিকে খুব জ্যাম করবে। নিচ দিয়ে যাওয়া যায়, কিন্তু ওভারব্রিজটা একটু ফাঁকা থাকে, ওই জন্য। এখান থেকে আমরা চলে যাব ডান দিক। ঠিক আছে, ডান দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে বারাসাত। আমরা বারাসাত যাব না, আমরা যেহেতু কল্যাণী রোড ধরবো, তো আমরা বিরাটি মোড় দিয়ে বাদিক নেবো। ঠিক আছে, এটা সোজা চলে যাচ্ছে বারাসাত, কৃষ্ণনগর। ঠিক আছে, তো জ্যামে ফেসে গেছি এখন। ওইদিকের রাস্তাটা খুবই ফাঁকা ছিল, বা এদিকের রাস্তাটা অনেকটাই জ্যাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিগন্যাল ছেড়েছে। কিন্তু বাদিক চলে গেলে তোমরা দক্ষিণেশ্বর চলে যেতে পারবে, যেটা সোজা ডানকুনি চলে গেছে। ঠিক আছে, আর এখান থেকে সোজা গেলে হচ্ছে তোমরা কৃষ্ণনগর, তারপরে হচ্ছে বারাসাত, ওই রাস্তাগুলো এই সোজা চলে গেছে। তো আমরা বারাসাত যাব না, যেহেতু আমরা বিরাটি মোড় থেকে লেফট নিয়ে নেবো। আর এই ডান দিকে যেটা দেখছো, ডান দিকে কিন্তু এয়ারপোর্ট। ঠিক আছে, চলো। তো আমরা এখন চলে এসেছি বিরাটি ক্রসিং এ। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইড, যেহেতু আমরা কল্যাণী রোডে যাব। ঠিক আছে, কল্যাণী রোডে আগে দিয়েও যাওয়া যায়, যেটা মধ্যমগ্রাম হয়ে সোদপুর হয়ে ঢুকবে, বাট আমরা ওই রাস্তা দিয়ে যাবো না। কল্যাণী রোডটা খুব ভালো হয়েছে, তাই আমরা আগে থেকেই ফিল নেব। ঠিক আছে, চলো। এই যে আমরা বিরাটির মধ্যে লেফট সাইড ঢুকে গেলাম। ঠিক আছে, এখান থেকে আর 2-5 মিনিট গাড়ি চালালে আমরা চলে যাব হচ্ছে কল্যাণী রোডে। ঠিক আছে, এখান থেকে সোজা চলে যাবে ডাললম মোড়েও যাওয়া যায়, কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাওয়া যায়। ঠিক আছে, চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট কল্যাণী রোডে। তোমরা রাস্তাটা দেখো, যারা পাহাড়ে যাওনি তারা এই রাস্তায় এসে একবার গাড়ি চালিয়ে নিও। অফ রোডিং যে কাকে বলে সেটা তোমরা এই রাস্তায় গাড়ি চালালেই বুঝে যাবে। দেখো রাস্তার ছিঁড়েটা দেখো, মনে হচ্ছে আমি লাদাখ চলে এসেছি। বাপরে বাপ, এটা কি রাস্তা ভাই! গাড়ি শুধু ঝাঁঝা 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 করছে, মানে গাড়ি ঠিকঠাক চালাতেই পারছি না। ওরে বাবা, কি অফরোডিং, কি অফরোডিং! ও তো লাদাখ ফেল করে দেবে। ওরে বাবা বাবা রে, রাস্তার ডিজাইনটা দেখো। ওরে বাবা! তো যারা তোমরা পাহাড়ে রাইড করোনি বা পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, তোমরা একবার এসে এই রাস্তায় গাড়ি চালিয়ে নিও। ঠিক আছে, তোমাদের অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসবে। ঠিক আছে, আর এই রাস্তায় যদি তোমরা ঠিকঠাক গাড়ি চালিয়ে নিতে পারো, তো আমি আশা করি তোমরা পাহাড়েও ঠিকঠাক গাড়ি চালিয়ে নেবে। ঠিক আছে, এর থেকে আর মানে বাজে অফরোডিং আর মনে হয় না। পাহাড় দেখতে দেখতে চলে গেলাম চট্টাখালিয়া। ঠিক আছে, এখানে আমরা কিন্তু বিরিয়ানির শহর, বিরিয়ানির শহর বলতে তোমরা সবাই চিনি যাবে বিরিয়ানির শহর কাকে বলে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে বিরিয়ানির শহর কাকে বলে। ঠিক আছে, বিরিয়ানির শহর বলে ব্যারাকপুরকে। ঠিক আছে, ব্যারাকপুর আসলে একটা বিরিয়ানি বিরিয়ানি